আর তার পরবর্তী পর্যায়ে সঙ্গীতে আছে আমার সুশ্রী চন্দ্রিমা পান্মা এবং শ্রদ্ধেয় প্রদীপ ঘোষ দাদা। আমি এখন শ্রদ্ধেয় দাদাকে আহ্বান জানাচ্ছি। জয়গুরু দাদা। জয় গুরু মা, জয় গুরু। পরম প্রেমময় পরম দয়াল শ্রী শ্রী ঠাকুরের রাঙারাতুল চরণে এতক্ষণ যারা নামামৃত সুধা পান করলেন, তাদের মানব জীবন শ্রেষ্ঠ জীবনের একমাত্র উদ্দেশ্য ঈশ্বর প্রাপ্তি, তা যেন এই জীবনেই সফল হয়, এই কাতর প্রার্থনা। শ্রী শ্রী ঠাকুর আমাদের নিজের জীবন দিয়ে দেখালেন ৮১ বছরের ভাগবত জীবনী মহাকাব্য। তিনি ৮১ বছরের মধ্যে 58 ইয়ার্স পার করে দিলেন বাংলাদেশ, হিমায়তপুর, পাবনা জেলায়। তারপরে 59-এ তিনি এলেন দেওঘরে। আজকে একটা প্রশ্ন এসছে যে এই 59 ইয়ার্স এ তিনি দেওঘরে এসে তিলে তুলে কি করে এই স্বর্গীয় সুষমা রচনা করলেন? একটা মানুষের পক্ষে কি তা সম্ভব? আবার ঠিক জাস্ট ৮১ বছরে চলে গেলেন, তাহলে সময় কত পেলেন? মাত্র ২১ বছর। কিরকম? শ্রী শ্রী ঠাকুর ৪৯ বছর বয়সে দেওঘরে এলেন, তিলে তিলে গড়ে তুললেন বৈভব, বিভব, স্বর্গীয় সুষমা, পরিপূর্ণ হিমায়তপুর সৎসঙ্গ আশ্রম ছেড়ে, কোটি কোটি টাকার সম্পত্তি ছেড়ে দিয়ে ধীরে ধীরে কিছু কালের মধ্যেই আশ্রমিক যারা, তারাও এলেন একেবারে নিঃস্ব রিক্ত হস্তে। সমস্তদের থাকা খাওয়ার ভার গ্রহণ করলেন শ্রী শ্রী ঠাকুর। যে বয়সে তিনি এলেন সে বয়সে আমাদের শক্তি, উদ্যম, সাহস সব শেষ হয়ে যায়। আশ্রম গ্রাসাচ্ছাদন সহ নতুন পরিস্থিতিতে এসে মানুষের অস্তিত্ব রক্ষা এক সুকঠিন পর্ব। জীবন সংগ্রাম শুরু হলো একেবারে শূন্য থেকে। বিহারের মুখ্যমন্ত্রী বিনোদানন্দ ঝা তিনি বললেন, আমাদের সরকারি রিলিফ আছে, রিলিফ ফান্ড থেকে এবং জমি, সরকারি ভেস্টেড ল্যান্ড আমরা পাট্টা আকারে দিতে পারি, সরকারি নির্দেশ আছে। এই বাস্তুহারা আপনার গুরু ভাই সঙ্গে যারা এসছেন, আপনি যদি অনুমতি করেন, আমরা তাহলে সরকারিভাবে তাদের পাট্টা জমি এবং বাড়ি তৈরি করে দিই। ঠাকুর বললেন, ওরা বাস্তুহারা এ কথা ঠিক, কিন্তু ওদের যোগ্যতা হারা করে দেবেন না মুখ্যমন্ত্রী সাহেব। নিজের যোগ্যতায় তারা ঠিক দাঁড়াবে, দেখতে থাকুন। এই অদম্য শক্তি, সাহস, উদ্যম, আর পিছনে আছে নিয়মিত নাম, ধ্যান, ইষ্ট প্রসঙ্গ, ইষ্ট আলোচনা, সকাল সন্ধ্যা টাইমে প্রার্থনা, নিরামিষ আহার, ডাল ভাত খায়, প্রভুর গুণ গায়, এতেই শক্তি সঞ্চারিত হয়। আশ্রয় আর গ্রাসাচ্ছাদন এক নতুন পরিস্থিতিতে ফেলে দিল। অস্তিত্ব রক্ষা করা সুকঠিন। শুরু হলো একেবারে শূন্য থেকে জীবন প্রত্যেকের। আর তিনি একমাত্র ভরসা। তিনি নিয়ন্ত্রক রূপে, পরিপূর্ণ রূপে স্বনির্ভর এক সুশৃঙ্খল সমাজ শূন্য থেকে পূর্ণ করে দিলেন। বিন্দু থেকে সিন্ধু আনলেন। মূলধন হিসাবে ছিল না কোনো ইন্দ্রজাল, অলৌকিকত্বও ছিল না, শুধু অকৃপণ প্রেম, অকাতর ভালোবাসা, সিঞ্চিত সোহাগ, শাসন, সুকৌশলী পরিচালনায় পরিণতিতে আজকের এই দেওঘর সৎসঙ্গ আশ্রম। সকলেই আশ্চর্য হয়েছেন, অনেকেই জিজ্ঞেস করেছেন, ঠাকুর আপনার এই বিশাল কর্মকাণ্ড এই বয়সে কি করে সম্ভব? তোলে আমার ব্যয় হচ্ছে শুধু প্রেম, ভালোবাসা, আর আয় হচ্ছে মানুষ।
বর্তমানে শ্রী শ্রী ঠাকুর প্রতিষ্ঠিত সৎসঙ্গের 5 সহস্র কেন্দ্র আছে। চিন্তা করা যায়, দিন দিন নিরন্তর এই সংখ্যা বেড়েই চলেছে। পরম দয়ালের অমীয় ভাবধারায় এই পীঠস্থানগুলি সৎসঙ্গ বিহার, সৎসঙ্গ অধিবেশন কেন্দ্র, সৎসঙ্গ উপাসনা কেন্দ্র, সৎসঙ্গ মন্দির এবং ঠাকুরবাড়ি, সৎসঙ্গ ঠাকুরবাড়ি বিভিন্ন স্থানে বিভিন্ন নামে রূপায়িত হয়েছে। ভারতবর্ষ ছাড়াও বাংলাদেশ, নেপাল, ব্রহ্মদেশ, মধ্যপ্রাচ্য, ইউরোপ, আফ্রিকা, আমেরিকাতেও ছড়িয়ে পড়েছে তার লোক পাবনী ভাবধারা। স্থানে স্থানে গড়ে উঠেছে সৎসঙ্গ কেন্দ্র, অর্থাৎ সতে সংযুক্তির সঙ্গে তদ্গতি সম্পন্ন যারা, তাদের মিলন ক্ষেত্র গড়ে উঠেছে। ভারতবর্ষের প্রায় সমস্ত প্রদেশে গড়ে উঠেছে সৎসঙ্গ বিহার। 4 মহান নগরেই সৎসঙ্গ বিহার স্থাপিত হয়েছে। শ্রী শ্রী ঠাকুর দ্বিতীয় শতাধিক শ্রীমন্দির প্রতিষ্ঠিত হয়েছে। 200টির বেশি শ্রীমন্দির বিভিন্ন স্থানে এখনো নির্মীয়মান মন্দিরের কাজ অসংখ্য চলছে। শ্রী শ্রী ঠাকুর প্রবর্তিত সৎসঙ্গ আজ মানবের সার্বিক কল্যাণে নিয়োজিত এক অনাবদ্ধ প্রতিষ্ঠান। বাস্তবভাবে লোককল্যাণের উদ্দেশ্যেই তার যা কিছু আয়োজন এবং পরিকল্পনা, অতি শৈশব কাল থেকেই সারা জীবন তিনি আর্ত পীড়িত দৈন্য হতাশাগ্রস্ত মানুষের অভাবমোচন এবং তাদের আশ্বস্ত করার জন্য শর্তহীনভাবে যা করণীয় তাই করে চলেছেন। স্বভাবগত দীনতা মোচন করতে বিভিন্নভাবে শুধু বলে গেছেন যোগ্য হয়ে ওঠার কথা, যোগ্য হয়ে ওঠার তুক, বিইং অ্যান্ড বিকামিং অফ এক্সিস্টেন্স ইজ ধর্ম বলে প্রচার করেছেন। শিক্ষার উন্নতির জন্য, চিকিৎসার সুব্যবস্থার জন্য, কৃষি শিল্পের সামগ্রিক উন্নয়নের জন্য, গ্রাম উন্নয়নের জন্য, রাস্তাঘাট নির্মাণের জন্য, এছাড়াও ব্যক্তি বিশেষের অন্ন বস্ত্র বাসস্থান বিবাহের সমস্যা নিয়ে নিখুঁতভাবে বিস্তারিত আলোচনা করেছেন। স্বয়ং জোগাড় করেছেন প্রয়োজনীয় অর্থ সম্পদ। একজনের মাধ্যমে আর একজনের দায় বিপদে সহযোগিতা করার এগিয়ে চলেছেন তিনি। পারস্পরিক মমত্ব, ভ্রাতৃত্ব, কৃতিত্ব বোধ, এই ছিল তার নিত্য নৈমিত্তিক জীবনের স্বাভাবিক কর্ম। পরম পূজ্যপাদ শ্রী শ্রী বরদার জীবনে সে একই ধারা অব্যাহতভাবে প্রবাহিত ছিল। শ্রী শ্রী ঠাকুরের বাণী, অন্যের বাঁচায় নিজে থাকে, ধর্ম বলে জানিস তাকে। ধর্ম পরিপালনের এই শাশ্বত সংজ্ঞাকে বাস্তবায়িত করতে নিজে অগ্রণী ভূমিকা গ্রহণ করেছিলেন। প্রত্যেকটি সৎসঙ্গীকে তিনি যুক্ত করে তুললেন ইষ্ট অভিষিপ্ত সেই লোকপালি কর্মে। রোগীর সুচিকিৎসা, সুস্বাস্থ্য, শিক্ষা, অভাবনীয় পরিবারের জন্য কর্মসংস্থান, কন্যাদায়গ্রস্ত থেকে দায় মুক্তি, এই সবের দ্বারা ব্যক্তি বিশেষের জন্য তো বটেই, সামগ্রিকভাবে সমষ্টির কল্যাণে তিনি কূপ খনন করলেন, নলকূপ স্থাপন করলেন, শিক্ষাক্ষেত্রে খোলার জন্য সাহায্য করলেন, রাস্তাঘাটের উন্নয়ন করলেন, বাজার হাট নির্মাণে সাহায্য করলেন, চিকিৎসার ব্যবস্থা ইত্যাদি বিভিন্নভাবে বাস্তব লোক কল্যাণ কর্ম কত কি তা লিখে শেষ করা যাবে না। যদি জিজ্ঞেস করা হয় একে একে সৎসঙ্গীদের, আপনি ঠাকুরের দীক্ষা নিয়ে কিভাবে কি উপকৃত হয়েছেন, তাহলে এত মানুষ হাত তুলবে বলতে যে শোনার বা সময় দেওয়ার বা লিখে রাখার অত ধৈর্য থাকবে না। এমন কোনো সৎসঙ্গী নেই যে পরম দয়ালের আশ্রয়ে এসে উপকৃত হননি। নিত্য আগত রোগ ব্যাধি কবলিত মানুষের সুস্থতার জন্য লোক দিয়ে
অর্থ দিয়ে চিকিৎসার উপযুক্ত ব্যবস্থা নিতে পাঠানো হয়। সারা ভারতবর্ষের বিখ্যাত চিকিৎসা প্রতিষ্ঠানগুলি বিভিন্ন দুরারোগ্য ব্যাধির জীবনদায়ী ঔষধ নির্মূলে বিনামূল্যে চিকিৎসা শিবির করে উৎসবের মাঝে গরিব দুস্থদের সকল মানুষের জন্য দান করা হয়। শিক্ষা চিকিৎসা প্রতিষ্ঠানের উন্নতিকল্পে মেধাবী ছাত্রের উচ্চ শিক্ষার জন্য অন্য কোনো সামাজিক ক্রিয়াকর্মে করা যায় প্রচুর অর্থ, এমনকি বন্যা ত্রাণ, ভূমিকম্প। বিভিন্ন রাজ্য সরকারকে কোটি কোটি টাকা আর্থিক সাহায্য দিয়ে কিন্তু কোনো প্রচার নেই। লোক সেবা যজ্ঞের তাৎপর্যই হচ্ছে সেখানে ডান হাত দান করলে বাঁ হাত জানবে না, সেই হচ্ছে উপযুক্ত সেবা। নিঃশব্দে প্রচার বিমুখ হয়ে লোককল্যাণ সেবামূলক কাজে ব্রতী আছে এই সৎসঙ্গ। সৎসঙ্গ আশ্রমে বছরে দুটি বড় উৎসব অনুষ্ঠিত হয়। বাংলা নববর্ষ এপ্রিল, পুরুষোত্তম ষষ্ঠী তীর্থ মহাযজ্ঞ সম্পন্ন হয়। আর শারদীয়া দুর্গোৎসবের পর শ্রী শ্রী ঠাকুরের শুভ জন্ম মহোৎসব। বর্তমানে অনিবার্য কিছু কারণে কয়েক বছর হয়তো কখনো বন্ধ হয়েছে। নববর্ষের উৎসব আশ্রমের বাইরে বিভিন্ন দেশে পূজ্যপাদ দাদা অনুষ্ঠান করেছিলেন। শ্রী শ্রী ঠাকুর, বড়দা, বড়মা ও দাদার জন্মতিথি আবির্ভাব দিবসগুলি সাড়ম্বরে উদযাপিত হয়। এছাড়া উদযাপিত হয় শ্রী শ্রী ঠাকুরের স্নানোৎসব, পাবনা থেকে দেওঘর আগমনের স্মরণ উৎসব, মানিকপুরে বনভোজন উৎসব, দোল উৎসব। শ্রী শ্রী ঠাকুর, শ্রী শ্রী বড়দা, শ্রী শ্রী বড়মার তিরোধান তিথিগুলি সৎসঙ্গীরা সংযম অবলম্বন করে হবিষান্ন গ্রহণ করে। শ্রী শ্রী ঠাকুরের নাম সংকীর্তন, সৎসঙ্গ, আলোচনার মাধ্যমে অতিবাহিত করেন। শ্রী শ্রী ঠাকুরের সহস্রাধিক কর্মী অসংখ্য বাধা বিপত্তি প্রতিহত করে বেরিয়ে পড়েছেন তার বিশ্ব সমস্যার সমাধানী অমৃত নির্যাসী ভাবধারা বাণী প্রচারে। তার এই কর্মীগণ 5 ভাগে বিভক্ত, যথাক্রমে যাজক, অধ্যর্য, সহপ্রতিঋত্বিক, প্রতিঋত্বিক এবং ঋত্বিক। এই 3টি শ্রেণীর উপর শ্রী শ্রী ঠাকুর তার প্রতিনিধি সৎমন্ত্রে দীক্ষাদানের ভার অর্পণ করেছেন। এই কর্মীদের নিয়ে গড়ে উঠেছে ঋত্বিক সংঘ। বছরে 4 বার অনুষ্ঠিত হয় ঋত্বিক সম্মেলন। এই সময় বিভিন্ন প্রান্তে ছড়িয়ে থাকা কর্মীগণ সমবেত হন শ্রী শ্রী ঠাকুরের পূর্ণ পাদপীঠস্থলে, নবীন প্রেরণায় প্রলুব্ধ হন। আর 1946 সালে শ্রী শ্রী ঠাকুর পাবনা ছেড়ে যখন দেওঘরে চলে আসার পর থেকেই ধীরে ধীরে এখানে গড়ে ওঠে পাবনার মতো কর্ম প্রতিষ্ঠান। মানুষের প্রয়োজনে সেখানে বড় বড় গড়ে উঠেছে নিরন্তর নিত্য নবকর্ম প্রবাহ সৃষ্টি হয়েছে। বর্তমান দেওঘর সৎসঙ্গ আশ্রমে নিম্নলিখিত প্রতিষ্ঠানগুলো আছে। 1 নম্বর হচ্ছে সৎসঙ্গ ফিলান্থ্রপি। সৎসঙ্গের মূল কার্যালয় লোক কল্যাণ। ফিলান্থ্রপি কথার অর্থ লোক কল্যাণের উদ্দেশ্যে পরম প্রেমময় শ্রী শ্রী ঠাকুর ফিলান্থ্রপি অফিস নির্মাণ করেছিলেন। তার উদ্দেশ্যে নিবেদিত ভক্ত অনুরাগীদের স্বতঃস্বেচ্ছ অনুরাগ, উদ্দীপনা, আগ্রহ, উচ্ছল অপ্রত্যাশী ঐশ্বর্য, ইষ্টার্ঘ গৃহীত হয় এই অফিসে। উপযুক্ত হিসাব নিকাশ রক্ষা করা হয়। প্রত্যেক বছর অডিট করা হয়। শ্রী শ্রী ঠাকুরের শত সহস্র কর্মকাণ্ডের উদ্দেশ্যে যাবতীয় অর্ঘ্য একমাত্র ফিলান্থ্রপিতেই নিবেদিত হয়। ক্রমবর্ধমান কার্যভার লাঘব এবং তড়িৎ গতিতে নিষ্পাদনের জন্য পরম পূজ্যপাদ শ্রী শ্রী বড়দার পূত ইচ্ছা এবং প্রচেষ্টায় অত্যাধুনিক কম্পিউটার বসানো হয়েছে। ভারত ও বহির্ভারতে সৎসঙ্গের বিভিন্ন কর্মস্রোতের নিয়ন্ত্রণ এবং সমন্বয় সাধন এখান থেকে হয়ে থাকে। ঋত্বিক সংঘের কার্যালয় ফিলান্থ্রপিতেই রয়েছে। সমস্যা জর্জরিত অগণিত মানুষ সমাধান ও আশীর্বাদ প্রত্যাশী হয়ে শ্রী শ্রী ঠাকুরের উদ্দেশ্যে এবং পরবর্তীকালে
পরম পূজ্যপাদ শ্রী শ্রী বরদা, বর্তমান শ্রী শ্রী দাদা, তারপরে বর্তমান আচার্যদেব সকলেই প্রেরণা দিয়ে থাকেন, নির্দেশ এবং আশীর্বাদ সমন্বিত প্রশ্নের উত্তরও দিয়ে থাকেন। এই বিশাল বিভাগ, অগণিত কর্মের সুষ্ঠু কর্মধারা বিভিন্ন ভাগে বিভক্ত হয়েছে। দ্বিতীয়ত বলা যায় আনন্দবাজার। শ্রী শ্রী ঠাকুরের কাছে আগত ভক্তবৃন্দ যাতে অভুক্ত হয়ে কেউ ফিরে না যান, তার জন্য মাতা মনমোহিনী দেবী সর্বদা সচেষ্ট থাকতেন। এবং পুরীর মন্দির থেকে ঘুরে আসার পর মাতা মনমোহিনী দেবী এই খাওয়া দাওয়ার ব্যবস্থা করেন এবং নাম দেন পুরীর আদলে আনন্দবাজার। পরিস্থিতির পরিবর্তন এখন ব্যাপক হারে হয়েছে। নিত্য হাজার হাজার ভক্তগণ দুই বেলা নিঃশুল্ক প্রসাদ গ্রহণ করেন। এছাড়া উৎসব উপলক্ষে আগত লক্ষ লক্ষ মানুষ, ভক্ত, নিকটবর্তী অঞ্চলের অধিবাসীগণ সকলেই প্রসাদ গ্রহণ করে ধন্য হন। বর্তমান ডিজেল চালিত চুল্লির সাহায্যে এত রান্না বান্না প্রস্তুত হয়। সৎসঙ্গ রসসোনা মন্দির। যখন কেউ রোগগ্রস্ত হয়ে শ্রী শ্রী ঠাকুরের কাছে উপস্থিত হতেন, উদ্বেলিত হয়ে উঠতেন তার মন, করুণ অন্তরখানি তখন বেরিয়ে আসতো বহু জটিল রোগের ঔষধের ফর্মুলা। আর এই নিয়ে গড়ে উঠল সৎসঙ্গ রসসোনা মন্দির। অত্যাধুনিক প্রক্রিয়া দ্বারা ভেষজ ঔষধ প্রস্তুতি, ঔষধের গুণমান বজায় রেখে নিত্য নতুন ঔষধের অনুসন্ধানের জন্য অত্যাধুনিক সাজসজ্জাযুক্ত গবেষণাগার নির্মাণ হয়েছে। এখানে মধুমেহ, ডায়াবেটিস, ব্লাড কোলেস্টেরল ইত্যাদি ব্যাধিগুলির থেকে মুক্তির জন্য ফলপ্রসূ গবেষণা সম্পাদিত হয়েছে। পূজ্যপাদ বরদা বিভিন্ন রোগের নিদান হেতু বহু ফর্মুলা দিয়েছিলেন, সেগুলির সাহায্যে ওষুধ বানানো হয়। বর্তমানে আশ্রম আগত নিত্য অসংখ্য যাত্রীদের মধ্যে রোগক্লিষ্ট মানুষের কষ্ট নিবারণের জন্য পরম পূজ্যপাদ শ্রী শ্রী দাদা স্বয়ং বহুবিধ জটিল রোগের অব্যর্থ জীবনদায়ী ওষুধ আবিষ্কার করেন। প্রস্তুত ও প্রয়োগ করে কত কাতর দুর্ভাগ্যক্লিষ্ট মৃত্যুপথযাত্রী মানুষকে যে আশ্বস্ত করেছেন, রোগমুক্ত করেছেন, তার সীমা নেই। সৎসঙ্গ ভেষজ উদ্যান। বহু দুর্লভ গাছ আছে এই উদ্যানে। গাছগাছরা এক বিস্তীর্ণ এলাকা জুড়ে রয়েছে। পরম পূজ্যপাদ শ্রী শ্রী বরদা কঠিন পাথরে এবং শুষ্ক মরুপ্রায় ভূমিতে তৃণখণ্ডের জন্মেরই যেখানে আশ্চর্য ব্যাপার, সেইখানে সেই জমিতে তিনি বহু দুরারোগ্য ব্যাধির মহামূল্যবান বনৌষধি লাগিয়েছেন, আবিষ্কারও করেছেন বহু বনৌষধি। এছাড়াও এখানে রয়েছে বহু ফলের গাছ। সারা বছর ধরে হয় বিভিন্ন শাকসবজির চাষ। এই উদ্যানটি থেকে দেখে পূর্বের অবস্থা কল্পনাই করা যায় না যে পাথুরে মাটি, নিরস মাটি, এখানে কি করে এত সুন্দর বনৌষধি শাকসবজি হতে পারে। সৎসঙ্গের দ্রুত দীপ্তি হাসপাতাল। পরম পূজ্যপাদ শ্রী শ্রী বরদা বহু পূর্বে নিজের গৃহে রেখে বহু রোগীকে চিকিৎসা করাতেন। তার গৃহে রোগীর জন্য পৃথক ঘর ছিল, অন্যান্য ব্যবস্থাও করেছিলেন। বহু মানুষ তার নিকট থেকে দুরারোগ্য ব্যাধিমুক্ত হয়ে সুস্থ স্বাভাবিক জীবন ফিরে পেয়েছেন। তার মহৎ এই ইচ্ছা কালে কালে সৎসঙ্গ হাসপাতালের রূপ দান করল। পরম প্রেমময় শ্রী শ্রী ঠাকুর 500 শয্যা বিশিষ্ট হাসপাতাল তৈরির কথা বলেছিলেন। প্রাথমিক পদক্ষেপ হিসাবে বর্তমানে 45টি শয্যার ব্যবস্থা করা হয়েছে। প্রয়োজনে আরো বেশি বেডের ব্যবস্থা করার মতো সামগ্রী মজুত আছে। বিশেষ প্রয়োজনে দেশের বিশিষ্ট চিকিৎসকগণ এসে তাদের সেবা দান করে থাকেন। এই হাসপাতালে পরম পূজ্যপাদ শ্রী শ্রী বরদা, পরম পূজ্যপাদ শ্রী শ্রী দাদার অনুপ্রেরণা এবং নির্দেশ, বর্তমান আচার্য দেবের নির্দেশ, শ্রী শ্রী বরদার মধ্যম পুত্র পূজনীয় ডক্টর অলোক চক্রবর্তী মেজদা, তিনি MBBS পরিচালনা এবং তিনি হাসপাতালে খ্যাতি লাভ করেন।
এখনকার দিব্য জীবনীয় পরিবেশ পরিচালনার ফলস্বরূপ রোগীর ভিতর নিয়মিতভাবে ক্ষমতা অনেক বেড়ে গেছে। হাসপাতালের উন্নতির জন্য ব্যাপক পরিকল্পনা নেওয়া হয়েছে। এখানে দেওঘরের ও দেশের বিভিন্ন অঞ্চলের চিকিৎসকগণ বছরে 2 বার সমবেত হতে 2টি সেমিনার আয়োজন করেছেন। হাসপাতালে একটি নিজস্ব লাইব্রেরিও আছে। প্রতি বছর একটি মেডিকেল বুলেটিনও প্রকাশিত হয়। দেশ বিদেশের বিভিন্ন চিকিৎসকগণের আধুনিক গবেষণা বিষয়ক প্রবন্ধ রচনার বুলেটিনটি সমৃদ্ধ হয়ে প্রকাশিত হয়। বর্তমানে উল্লেখিত বিভাগগুলি খোলা হয়েছে, সেটা নিয়মিত কাজ করে চলছে। যেমন 1, আউটডোর চ্যারিটেবল ডিসপেন্সারি, এক্স-রে বিভাগ, চক্ষু কর্ণ নাসিকা বিভাগ, দন্ত বিভাগ, প্যাথোলজি বিভাগ, আকস্মিক চিকিৎসা বিভাগ, হোমিওপ্যাথি বিভাগ। এছাড়া সৎসঙ্গ পাবলিশিং হাউস বৃত্তি বিধ্বস্ত মানবের কল্যাণার্থে অমৃতময় জীবনের বার্তা নিয়ে শুভ আবির্ভাব ঘটে যুগ পুরুষোত্তমের। এবার তিনি ধর্ম, কর্ম, অর্থ, পরমার্থ, অর্থ, আধ্যাত্ম, রাজনীতি, সমাজনীতি, অর্থনীতি, বিজ্ঞান, শিক্ষা, বিবাহ, কৃষি, শিল্প, কলা, বাণিজ্য, বৃত্তি, সত্তা, ব্যষ্টি, সমষ্টি, অতীত, বর্তমান, ভবিষ্যৎ কিছু বাদ দিলেন না। অখণ্ড পূর্ণাঙ্গ জীবন দর্শন তিনি দিয়ে গেলেন তার বাণীতে। তার বিশ্ব সমস্যার সমাধানী বাণীগুলি গ্রন্থাকারে প্রকাশিত হয়ে চলেছে সৎসঙ্গ পাবলিশিং হাউস থেকে। বাংলা এবং ইংরেজিতে প্রদত্ত মূল বাণী গ্রন্থ ছাড়াও শ্রী শ্রী ঠাকুরের সঙ্গে কথোপকথন এবং প্রশ্নোত্তরমূলক মৌলিক গ্রন্থ বাংলা ও বিভিন্ন ভাষায় মুদ্রিত হয়েছে। এছাড়াও ইংরেজি, হিন্দি, উড়িয়া, অসমিয়া, মারাঠি, নেপালি, তামিল, তেলেগু, সাঁওতালি বিভিন্ন ভাষায় মূল গ্রন্থ থেকে অনুবাদ করা হচ্ছে। পরম পূজ্যপাদ শ্রী শ্রী দাদা স্বয়ং বেশ কয়েকটি গ্রন্থের ইংরেজি অনুবাদ করেছেন এবং তার নির্দেশে আরো কয়েকজন ব্যক্তি এই কাজে নিযুক্ত রয়েছেন। অমরদ্যুতি বিধি মন্দির, সৎসঙ্গ লাইব্রেরি, এই পাঠাগার প্রাচ্য ও পাশ্চাত্যের বহু দুর্লভ প্রাচীন ও আধুনিক পুস্তকের বিপুল সম্ভার। এখানে পাঠকদের একান্ত অধ্যয়নের জন্য ব্যবস্থা আছে। বসে পড়ার জন্য বহু মানুষই এত বই কিনতে পারেন না, কিন্তু জ্ঞান সংগ্রহের ইচ্ছা আছে। এর সাথে একটি প্রেক্ষাগৃহ নির্মাণ করা হয়েছে। সেখানে আশ্রমিক ছাত্রছাত্রী ও সাধারণ মনোরঞ্জনের জন্য একটা